শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তেজ এবং সুধা উপরের ঘরে একসাথে রয়েছে। সুধা তরিকে খুঁজতে বেরোতেই তেজ ওর সাথে দুষ্টুমি শুরু করে। সুধা বারবার বলে বাড়িতে বাচ্চারা আছে, বড়রা আছে, যে কোনো সময় কেউ চলে আসতে পারে, তুমি আমাকে এখন ছেড়ে দাও। কিন্তু তেজ একদমই ছাড়তে রাজি নয়। সে বলে আজ আর কোনো সময় নষ্ট করবে না। সে সোজা সুধার আরও কাছে আসে। সুধার লজ্জা আর মায়ার এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই তেজ এগিয়ে এসে সুধাকে কিস করে দেয়, আর সুধাও পুরো ভালোবাসা নিয়ে তেজকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই তরি আচমকা এসে পড়ে এবং দৃশ্যটা দেখে মজা করে বলে, তুমি মা বাবাকে এত আদর দিচ্ছ, আমি কিছুই পাব না। সুধা তখন তরিকে কাছে টেনে বলে, তুইও পাবি রে মা। তারপর তিনজনের মধ্যেই এক মিষ্টি মুহূর্ত তৈরি হয়, যেখানে তারা সবাই একে অপরকে আদর করতে থাকে। পরবর্তী দৃশ্যে আশুতোষ বাড়ি ফিরে তেজকে ডাকতে থাকে। সুধা এবং তেজ নিচে নেমে আসে। আশুতোষকে দেখে তারা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আশুতোষ জানায়, ঘোষালের শাস্তি হয়েছে। তেজ খুশি হয়ে বলে, এতে তো আমরা খুবই সন্তুষ্ট। কিন্তু তার মুখের ভাব পাল্টে যায় যখন আশুতোষ জানাতে শুরু করে যে রঞ্জয়ের কোনো শাস্তি হয়নি। আদালতে প্রমাণ হয়েছে যে সে অপরাধী নয়, এবং ঝিনুক তাকে এটা বলতে বাধা দিলেও সে মনে করেছে তেজ এবং সুধার জানা উচিত, তাই সে বলছে। এটা শুনে সুধা রেগে উঠে বলে, এসব কি বলছেন? রঞ্জয় তো তার বাবার সাথে হাত মিলিয়ে রেশমির অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মেয়েদের পাচারকারীর সাথে সব জড়িত। আশুতোষ বলে, আমরা জানলেও আদালতে সেটা প্রমাণ হয়নি। ঘোষালের বড় উকিল দেখিয়ে দিয়েছে রঞ্জয়ের মানসিক সমস্যা আছে। দীর্ঘদিন বাবার থেকে দূরে থাকায় ওর অবস্থা নাকি খারাপ হয়েছে, তাই কোর্ট তাকে কোনো শাস্তি দেয়নি। ঝিনুক বলে, আদালতে সব বলেছিল, কিন্তু প্রমাণ দেখাতে পারেনি। ওদের কাছে নাকি সার্টিফিকেটও ছিল। এসব শুনে তেজ এবং সুধা গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। তেজ বলে, আমাদের এখন থেকে সাবধান হতে হবে। রঞ্জয় বাইরে আছে মানেই বিপদ কাছে। তারপর ঝিনুক সবার মন হালকা করতে বলে, এতদিন পর আমরা সবাই একসাথে হয়েছি, এটাই অনেক বড় সুখ। এখন থেকে আনন্দ করেই কাটাব। তারা সবাই মিলে ঠিক করে যে কাল বাড়িতে পিকনিকের মতো খাওয়া দাওয়ার আয়োজন করবে, আর সব রান্নার দায়িত্ব নেবে সুধা। এদিকে রাতের একটি দৃশ্যে সুধা হঠাৎ স্বপ্নে দেখে কেউ একজন রেশমিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। চিৎকার করতে করতে ওর ঘুম ভেঙে যায় এবং সে আতঙ্কে কেঁপে ওঠে। তেজ ওকে শান্ত করতে চাইলে সুধা বলে রেশমির জন্য ওর খুব দুশ্চিন্তা হচ্ছে। তেজ বলে, তোরই আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু সুধা বলে, জীবনে কত ঝড় গেছে, জানি না এবার কিভাবে সামলাব। তখন তেজ ওর হাত ধরে বলে, আমি তো আছি তোমার পাশে। তুমি কিসের জন্য চিন্তা করছো? তোমাকে আর রেশমিকে রক্ষা করতে আমি জীবন দিয়েও পিছিয়ে থাকব না। এ কথা শুনে সুধা সঙ্গে সঙ্গে তেজের মুখ চেপে ধরে বলে, জীবন দেওয়ার কথা কখনো বলবে না। তারপর তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে দৃশ্যে আমরা দেখতে পাই রেশমি এবং তরি বসে গল্প করছে। তরি ওকে হাসানোর জন্য অদ্ভুত সব কবিতা শোনাচ্ছে, আর রেশমির মুখে অনেক দিন পর একটু হাসি ফুটে ওঠে। তরি বলে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এটা বলে সে ভেতরে যায়। সেই সময় আড়াল থেকে একজন অচেনা লোক রেশমিকে গভীরভাবে দেখছে। কাকে ঠিক বোঝা যায় না, কিন্তু তার চোখে খারাপ উদ্দেশ্য স্পষ্ট। এদিকে রান্নাঘরে সুধা, জ্যোৎস্না এবং ঝিনুক রান্না করছে। সুধা ঝিনুককে আলু আর পেঁয়াজ কাটতে বলে। ঠিক তখনই এমন ঢুকে বলে সেও সাহায্য করবে। ঝিনুক মজা করে আলু পেঁয়াজ কাটার দায়িত্ব ওকে দেয়। ইমন তো রান্নাঘরের কাজে ওস্তাদ নয়, তার হাত স্লিপ করে পেঁয়াজ ছুটে গিয়ে ইন্দ্রজিতের মাথায় লাগে। তখন ইন্দ্রজিৎ চেঁচিয়ে বলে, আমার এই বাড়িতে কোনো সম্মান নেই, একজন বউ আমাকে অসুর বলে আর একজন পেঁয়াজ ছুঁড়ে মারছে। ইমন তখন রাগলে না হেসে বলে, আপনি কি খুনখুন করেন আর রান্নাঘরের কাজ কিছুই পারেন না? ইন্দ্রজিৎ গম্ভীর হয়ে বলে, আমি সব পারি। এটা শুনে সুধা, ঝিনুক, জ্যোৎস্না সবাই ইন্দ্রজিৎকে রান্নার দায়িত্ব দিতে চায়। তখন সে বলে, এসব মেয়েদের কাজ, ছেলেরা করবে কেন? তারপর মজা করতে করতে বলে, তেজকে রান্নার দায়িত্ব দিলে তো কেউ খেতে পারবে না, কারণ সে একবার সুধাকে পুড়িয়ে দেওয়া টোস্ট খেয়েছিল। এটা শুনেই সবাই হেসে ওঠে। তখন তরি এসে বলে, সুধা, রেশমির জন্য আইসক্রিম দেবে? সুধা বলে, রেশমি এখন খাবার খাবে, পরে দেবে। ঠিক তখনই কেউ একজন লুকিয়ে রেশমিকে নিয়ে যায়। ঘর ফাঁকা পেয়ে রেশমিকে হুইলচেয়ার সহ সরিয়ে ফেলে। কিছুক্ষণ পরে সুধা আসে রেশমিকে খুঁজতে, কিন্তু তাকে না পেয়ে আতঙ্কে কেঁপে ওঠে। শেষ দৃশ্যে বাড়ির সকলে হইচই করে বাইরে বাগানে ছুটে আসে রেশমিকে খুঁজতে। সবাই চিৎকার করে বলতে থাকে, বাড়ি থেকে রেশমিকে কে নিয়ে গেল? সেই সময় রেশমির হুইলচেয়ার একা একাই সামনে এগোতে থাকে।
যেন কেউ ঠেলছে না, কিন্তু অদ্ভুতভাবে চলতে থাকে। একসময় একটা ইটের সাথে লেগে হুইল চেয়ারটা কাত হয়ে যায়, রেশমি পড়ে যাওয়ার উপক্রম হয়, আর ঠিক তখনই সুধা সেটি দেখে প্রচণ্ড চিৎকার করে ওঠে এবং দৌড়ে রেশমির দিকে ঝাঁপিয়ে পড়ে।